আর একটা কথা, মজার কথা, যেই কথার সাথে বর্তমান প্রেক্ষাপট মিলে যায়, বলবো আমি। একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমাইছে, তো ঘুমের ভিতরে মানুষ স্বপ্নেও তো দেখে। স্বপ্নে দেখে না? দেখেন না আপনারা স্বপ্ন মাঝে মাঝে? অনেকে আছে স্বপ্নে দেখে যে হেলিকপ্টারে বৈশা বৈশা রুটি আর খাসির গোস্ত খাইতে আছে। ঘুম ভাঙ্গার পরে দেখে বালিশের তুলাওয়ার দিয়ে খায়াল এসে গা। তো স্বপ্ন কখনো বাস্তব হয়, কখনো অবাস্তব হয়। ওই চাচাও দেখি আসে। কথা তো আসলেই ঠিক। কথা ঠিক না ঠিক? গরিব মানুষ ঘুমায় রইছে, তো জিন আইসা বলতে আছে, এই কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু, আমি কিন্তু জিন, আমার কিন্তু অনেক পাওয়ার। আমি তোমার কাছে আসছি তোমার সুখ দুঃখ দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। এত কষ্ট করো, আমার খুব খারাপ লাগে। তোমার কিছু লাগবে বলো? লাগবে। কি লাগবে? আমার একটা গরু কিনে দাও। কি কিনে দাও? যে যেমন তার চাহিদাও তেমন একটা গরু দাও। এখন ইয়ন যারা যুবক আছে, এগো যদি জিনে আইয়া বলে যে তোমার কি লাগবে, বলে এরা কইবে আমার একটা বড় মোবাইল দাও। কথা ঠিক না ঠিক? আবার ম্যাডাম গো যদি জিগায় কিছু লাগবে, কইবে হ কি কয়, একটা 53 ইঞ্চি বড় টিভি এনে দাও। মানে যে যেমন তার চাহিদাও তেমন। ঠিক না ঠিক? তোমার কিছু লাগবে, কয় হ কি লাগবে, একটা গরু দাও। ঠিক আছে দিমু। আমরা কিন্তু বিশাল পাওয়ারফুল জাত, আমগো নামে কোরআনে সূরা আছে। সুলাইমান নবীরে খাড়া করায় রাইখা আমরা বাইতুল মুকাদ্দাস বানাইছে, আমগো অনেক শক্তি। বলেন জিনদের পাওয়ার আছে না নাই? দুষ্ট জিন থেকে বাঁচার জন্য সূরায়ে নাস ফালাক পড়তে হবে। এগুলো নিজের দেহর নিরাপত্তা। আল্লাহু আকবার বলেন। এবার জিন বলতে আছে গরু দিতে পারি, একটা শর্ত হইল। আবার শর্ত কি? হ্যাঁ তোমারে মাগনা দিব গরু, শর্ত আছে না? কি শর্ত? যার সাথে তোমার ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে তোমার ভিতর জ্বলে, তারে দিব 2টা গরু। মোর একটাও লাগবে না। মানে তোমাকে যা দিব তাকে ডাবল দিব। আমার ভাষা কি আপনারা বুঝেন? আপনারা একেবারেই গ্রামের মানুষ, একদম হাই কোয়ালিটির বয়ান করলে কিছুই বুঝবেন না, উঠতে আড়া শুরু করবেন। কিন্তু এখন চেহারার ভিতরে আমি নতুন যৌবন পাইতেছি। আল্লাহু আকবার বলেন। তোমারে তুমি একটা গরু, হেরে তুমি কয়টা? করে আল্লাহ কয় কি? ওর ছায়া দেখলে আমার কলিজার মধ্যে কামড় মারে। ওরে দেবে 2টা, মোর একটাও লাগবে না, দরকার নাই। কোন এটারে কি কয়? মাশাআল্লাহ, ওয়াজ দিদি ঠিকই বুঝবার লাগছে না আপনার। এটারে কয় হিংসা। সকালবেলা বউ জিগায় কি ও চেহারা এত কালো হয়ে গেছে গা? কাই ছিল নেই নাই, আই ছিল নেই নাই, দিবার চাইছিল পাড়ায় দিছি, দরকার নাই আমার। কি দিতে চাইছিল? গরু দিতে চাইছিল। গরু তো নেও নাই কেন? ওই যে ওই যে ওই যে কি আর বুঝো না? ওর নাম কইতেও তো উজু নষ্ট হইয়া যায়। মুসলমান ভাই ভাই একই মহল্লায় বসবাস করে, এমন হিংসা ঠেলাঠেলি নাই, অভাব নাই। 2 দিনের দুনিয়া, কেন এত হিংসা হবে? কেন আপনি মানুষের রাস্তা আটকায় রাখবেন? মরবেন না? কেন আপনার পুষ্কনির পানি আর একজনকে ব্যবহার করতে দেন না? এত অহংকার, হিংসা কেন? আজকে মইরা গেলে কালকে আপনার সম্পদ নিয়ে আর একজন মারামারি কারাকারি করবে। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? দেখেন নাই বর্তমান কেমনে ফটাফট মরে? ধরে আর ফালায় মারে, ধরে আর ফালায় মারে। স্ত্রী বলতে আছে এটা কোনো কথা? তোমারে দেবে গরু মাগনা, ওরে দেবে 2টা। আচ্ছা ওরে 2টা কা 10টা দিক, সমস্যা কি? তোমারে তো ফ্রি দিতে আছে। গরু কা তোমারে যদি ব্রয়লার মুরগি দেয় সেইটাও তো লওয়া উচিত। কথা কন না কা? তোমারে তো ফ্রি দেয়, ওরে দেয় ডাবল। কয় ডাবল না, 30 ডবল দোক। ওর ডাল লাগে তোমার ডাল লাগে কি? তোমারে তো আর টাকা নিয়ে দিতে আছে না, তোমারে ফ্রি দিতে আছে। ঠিক কথাই তো কইছো, এটা আমার মাথায় আসলো না, রাগের ঠেলায় কইছি একটাও লাগবে না। হিংসা, আইরে হিংসা রে। প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিন পরে আবার জিন আইসা বলতে আছে কিছু লাগবে, বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? গরু দাও। করে 2টা দিব। দেও 2টা।
তাকায় দেখলো সকালবেলা বাড়ির সামনে একটা গরু বাঁধা, পিঠের উপরে লেহা জিন। ও তার তো কাম কইটা গেছে কেন? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝার লেগে বলতে আছে। ওইদিকে চাইয়া দেখেছে হ্যার দুইটা গরু নিয়ে নামতে আছে। এরে যে একটা দেশে এইটা নিয়ে শান্তি নাই, ওরে যে দুইটা দেশে এইটা নিয়ে অশান্তি। কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে, কয় হা লাগবে, কি লাগবে বল। কয় একতলা বাড়ি কইরা দে। কওয়ারে দিমু দুইতলা। আমার ভাষা কি বুঝেন? আওয়াজ কি শোনা যায়? মাশাআল্লাহ। কওয়ারে দিমু দুইতলা। কয় দেও দুইতলা, দেও দুইতলা। পরের দিন চাইয়া দেখে এর একতলা, ওর ডুপ্লেস বাড়ি। আই হাই, কামটা করছে কি? উপরে চাইতে গেলে টুপি খুললে যায়। কিছুদিন পরে আবার জিনে আইছে, এই কিছু লাগবে, কাহা লাগবে, কি লাগবে? মোর একটা চৌকুটা লয়া যা। হোয়াট ইজ দিস? এইটা আবার কি? আমার একটা চোখ নাও, ওর দুইটা চোখ নিয়ে যাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলেন এটারে কি কয়? ওয়াজের একটা ভাব আইছে না? আমি তো কইলাম না নগায় আমি কিন্তু নতুন না, বহুতাই আমি আই। নগার মানুষের ভাষা বুঝি, আমার ভাষা হেরা বুঝে। এতে ঈদের পরে দেখে সহজে ডেট দিয়ে দিছি, এত সোজা না। আল্লাহু আকবার বলেন। আমার এক চোখ, ওর কয় চোখ? জিনে পরে গেছে আর এক পেছে। ওরে বাঙালি কয় কি? এ তো সেই বাঙালি। আমার এক চোখ দিয়ে আমি দেখতে পারবো, আর দুইটা লয়ে গেলে তো খালে পড়বে, ও তো দেখবেই না। রাসূল বলেছেন যাদের অন্তরে হিংসা আছে এরা জান্নাতে যাবে না, হিংসা করা যাবে না। এবার আল্লাহর রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন হ্যাঁ বলেন, কারা যাবে? আল্লাহর রাসূল বলেন জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা ফ্রেশ মন নিয়ে চলবে, কোনো হিংসা রাখবেন না, কোনো বিদ্বেষ নাই। ওমকে ভালো চলে, ভালো খায়, ওমকে আরামে আছে, আলহামদুলিল্লাহ। ভিতরে জ্বললেও বলবেন আলহামদুলিল্লাহ। জ্বালাপোড়া থাকবেই, মানুষ বলতে জ্বালাপোড়া আছে না নাই? তারপরেও দোয়া করবেন যে আল্লাহ ভালো রাখুক। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যে যেটা করে এটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা জিহ্বায় বাড়ি মারে এরা মরার টাইমও এই আওয়াজ নিয়ে কবরে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। জামাই থাকে সৌদি আরব, বউ জিগায় কি করো? কয় আমি সৌদি আরবে হেলিকপ্টার চালাই। বউ চিন্তা করতে আছে আমার জামাই তো নিজের নামই লিখতে পারে না, হেলিকপ্টার কেমনে চালায়? কথা কি বোঝেন? তারপরও বউয়ের লাগে একটু ফাফল লইছে, একটু দাম দেখাইছে যে আমি কিন্তু বিমান চালাই, তুমি আমারে মগা মনে করছো? তুমি পাইলটের বউ। বউয়ের লাগে একটু রস তামাশা করা যায়, এটা ভালো খারাপ না। বউ চিন্তা করতে আছে পাইলট গিরি করে সৌদি আরবে, বাহ, তো সেই জামাই। রাইতের বেলায় জামাই বউ ঘুমাইছে, ঘুমের ভিতরে জামাই বলতে আছে জোতায় পালিশ লাগবে, পালিশ। ও মাই গড, এটা আবার কি কয়? তার মানে সে সারাদিন যেটা করত ওটা অনেক সময় ঘুমের ভিতরেও প্রকাশ পায়। সকালবেলা বউ এরকম কন্যা দিয়ে গুতা মারছে, কি বিমান কই তোমার? তুমি দেখি জুতা খুঁজবার লাগছো। সমস্যা কি? সমস্যা হয়েছে তুমি ঘুমের ভিতরে কইতে আসছো তাই পালিশ লাগবে, পালিশ। তাই ধরা হয়ে গেছি কে? আমি প্রত্যেক কর্মকে আমরা বড় করে দেখি। কাজ তো কাজই, লা নাদামাতা ফিল আমালি, কোন কাজে লজ্জা নাই। তবে মানুষের পকেট থেকে অবহিত টাকা নেওয়াটাই হলো লজ্জা আর ইতরের ব্যাপার। বাবার টাকা আছে, বসে বসে খান,
বাবার টাকা আছে, বসে বসে খান। এই কথাটা খুব ভালো লাগছে আমার। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রায় বলে, বাবার টাকা আছে, বসে বসে খান। বাবার টাকা নাই, কর্ম করেন। কি করবেন? ব্যবসা করেন, পারি না। সবজি বিক্রি করেন, পারি না। বাদাম বিক্রি করেন, পারি না। রিক্সা চালান, পারি না। ভিক্ষা করে খান, তারপরেও দুর্নীতি আর চুরি করা যাবে না। ওরে সুবহানাল্লাহ, কথার নোট কি? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করেন। আরো জোরে বলেন। জান্নাতে তারাই যাবে যারা সহজ সরল দিলের অধিকারী, যে যেটা জিহ্বায় লারে সেটা ঘুমের ভিতরও প্রকাশ পায়। এজন্য রাসূল বলেছেন, যখন তুমি ঘুমাইতে যাবা তখন উযু করে বিছানায় শুইয়া পড়বা, আর জিহ্বা লড়ায়া লড়ায়া পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে থাকো, ঘুমের ভিতরেই দেখবা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। পড়তে থাকো। কেউ যদি জিহ্বা লড়াইয়া একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কেউ যদি একবার জিহ্বা লড়াইয়া আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করে, আল্লাহর রাসূল বলেন 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই না, 10টা নেকি তার আমলনামায় লেখা হয়, 10 গুণ মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু তাই না, তার বাবার নাম, তার ঠিকানা সহ একজন ফেরেশতা পুরা ডিটেইলস, তার ঠিকানা সহ, তার ডাটা সহ রাসূলুল্লাহর রওজা আতাহারে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ঢাকা থেকে একবার, না চাঁদপুর থেকে একবার লঞ্চে বরিশাল যাইতেছি। বরিশালের নাম শুনছেন না? লঞ্চ আছে না? আছে। তো লঞ্চে কিছু হকার উঠে। হকার দেখছেন নাকি? মানে এক একজনে এক একটা বিক্রি করে। তা আমরা তখন ছোট মাদ্রাসায় পড়ি চট্টগ্রামে। তো লঞ্চে উঠার পরে দেখলাম রাত তখন 2টা বাজে, চাঁদপুরে ঘাট দিছে, লঞ্চ যাবে বরিশাল। তো উঠার পরে দেখলাম একজন হকার এক হাতে শার্ট আর এক হাতে প্যান্ট বিক্রি করতেছে। শার্ট আর প্যান্ট, কিছু প্যান্ট তার হাতে, কিছু শার্ট তার হাতে। এখন সে বলতেছে বাইক চালন 30, বাইক চালন 40। কথা কি বুঝতেছেন? মাশাআল্লাহ। বাইক চালন 30, বাইক চালন 40। এখন একজন মুরব্বী তাকে বলল, বাবা এত সুন্দর করে বলো বাইক চালন 30, বাইক চালন 40, তোমার বাড়ি কই? কয় 30। তোমার নাম কি? কয় 40। ও আল্লাহ, কয় কি? তার মানে তাকে যাই জিজ্ঞেস করে সে বলে 30 আর এটা তার জিকির। মানে অটো হয়ে গেছে, ঘুমের ভিতরে এটাই কয়। বিশ্বাস করে, চোখে দেখা, একটা না কতগুলা হিসাব ছাড়া। এই বেচারায় বেচা বিক্রি কইরা আমাকে পাশে আইয়া হইয়া রয়েছে। সব বেচার পরে 30 আর 40 টাকা প্যান্ট কি একেবারে আপনার গামছা গমছা দিয়ে আর প্যাকেট ট্যাকেট করা কি স্পেশাল থাকে? ওইটা বেচে আবার ঝাড়ু দেয়, ওইটা আবার মাথার নিচে দিয়ে হইয়াও থাকে। কথা কন না কা? আবার খাওয়ার টাইমে দেখি বিছাইয়া রুটি আর কলাও খায়। ওইটা হেই প্যান্ট আর হেই শার্ট তো মাথায় দিয়ে হইয়া রয়েছে। আমরাও পাশে শুইয়া রয়েছি। ঘুমের ভিতরে হঠাৎ চিল্লান মারছে 30। এত ঘুমাইতেছে, যেই কইছে 30 একটা উঠতে মারছে দৌড়। ঘুমন্ত ব্যক্তির পাশে যদি হঠাৎ চিৎকার মারে তার তো মাথা ঠিক থাকে না। যখন দৌড় মারতেছে লঞ্চের চুকান ম্যান নিচে বয়ে রয়েছে, হে টাইনা বেরা কয় তুই কই যাও? আমি তো মনে করছি লঞ্চ বুঝি পানির তলে যায়। তখন আমরা চিন্তা করলাম, ওরে আল্লাহ, এই জন্যই তো বলা হয়েছে আল্লাহর জিকির জিহ্বায় রাখবা, আল্লাহর স্মরণ জিহ্বায় রাখবা, বেশি বেশি কোরআন পড়বা, বেশি বেশি আল্লাহকে ডাকবা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। এটা জিহ্বায় লাইগা গেলে কলিজায় লাইগা যায়, মরার সময় আল্লাহর নাম মুখ থেকে বেরিয়ে যায়। ঠিক না ব্যাঠি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
কিয়ামতের দিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র পরিষ্কার অন্তরটাই কাজে আসবে। যার দিল যত ভালো তার মর্যাদা রবের কাছে তত বেশি। সুবহানাল্লাহ বলে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসিদ দোসারি। বাইতুল্লাহ শরীফের সবচেয়ে কম বয়সী ইমাম, যার তেলাওয়াত শুনলে মনে হয় যেন মৃত মানুষও জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার। মানে মনে হয় এত চমৎকার তেলাওয়াত। সবচেয়ে কম বয়সী ইমাম ইয়াসিদ দোসারি। আমি প্রায় রমজান মাসে বাইতুল্লাহ থাকি, তারাবি ওখানে আদায় করি। তো ইয়াসিদ দোসারি এই রমজানে সাংবাদিকদের কাছে একটা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারটা আমার কাছে এখনো আছে। ইয়াসিদ দোসারি বলেন, রমজান মাস, খানায় কাবা, জুমার সময় জুমার খুতবা দেওয়ার জন্য আমার নাম যখন ঘোষণা হইল, 5 জন ইমাম পালাক্রমে এক একজনের নাম সিরিয়ালে আসে। ইয়াসিদ দোসারি বলেন, আমার নাম ঘোষণা হইল, আমি জুমার খুতবা দেওয়ার জন্য খানায় কাবা বাইতুল্লাহ দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার। প্রচন্ড রোদের তাপ, লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার চতুর্দিকে বসে আছে। এক একজনে কাপড় পেঁচাইয়া পাগলের মতো রবের প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাইতেছে। ইয়াসিদ দোসারি বলেন, জুমার খুতবা দেওয়ার জন্য যখন আমি দাঁড়ায় গেলাম, জুমার খুতবা পড়তেছি, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম। প্রথম শুকরিয়া রব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমারে মুসলমান বানাইছো। আরো জোরে ভলিউম বাড়ায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাল হামদু বিল ঈমান, তুমি আমাকে ঈমানের নূর দান করেছো। ওয়ালাকাশ শুকরু বিল ইসলাম, আমার ধর্ম, আমাদের ধর্ম হলো পিওর ধর্ম ইসলাম। ওয়ালাকাশ শুকরু বিল কুরআন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমারে কোরআনের নূর সিনার ভিতরে দান করেছো। যেই কোরআন শোনার জন্য রমজান মাসে বাইতুল্লাহর চতুর্দিকে প্রায় 40 লক্ষ মানুষ দাঁড়িয়ে যায়। চমৎকার তেলাওয়াত দোসারি, আই হাই, পড়ার মজা কি! যুবক ভাইয়েরা আমার, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক বন্ধ করে দাও। ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিপো আর ল্যাংটা নাচ গান নিয়ে ব্যস্ত। হঠাৎ যদি মরণ হয়, বেঈমান হয়ে মরা লাগবে। ঘুমাবার আগে মোবাইলের যত ফাংশন আছে বন্ধ করে দিয়ে, যদি মোবাইল টিপতে মনে চায়, কানের পাশে শায়েখদের, বড় বড় শায়েখদের কোরআন তেলাওয়াত বাজাবা। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাও, সারা রাত নফল নামাজের নেকি আমল নামায় জমা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত চালু করে দাও। ইয়াসিদ দোসারি বলেন, খুতবা শেষ হয়ে গেল, আমি অসুস্থতা অনুভব করতেছি। এবার আমি সালাতের জন্য সামনে দাঁড়ায় গেলাম। আমার সামনে আল্লাহর ঘর, খানায় কাবা। চতুর্দিকে লক্ষ লক্ষ মুসল্লিরা দাঁড়ায় রয়েছে। আমি খানায় কাবার সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলাম, আমার সিদ্ধান্ত হলো, চিন্তা হলো, প্রথম রাকাতে আমি একটু বড় আয়াত তেলাওয়াত করব, দ্বিতীয় রাকাতে একেবারে ছোট্ট একটা সূরা পড়ব। কারণ রোদের যেই পরিমাণ তাপ, মুসল্লিদের দাঁড়ায় থাকতে কষ্ট হয়। ইয়াসিদ দোসারি বলেন, প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াতগুলা পড়া শুরু করলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমি যখন তেলাওয়াত শুরু করলাম, তেলাওয়াতের ভিতরে আবেগ ছিল, ভালোবাসা ছিল, রবের ভয় ছিল। আর এই তেলাওয়াতের ভিতরে আমি টের পাইলাম যে পিছনে অনেক মুসল্লিরা নামাজে কান্নায় ভেঙ্গে পড়েছে। যার দিল যত ভালো সে নামাজে দাঁড়াইয়া থাকতে তত বেশি মজা পায়। যার দিল যত ভালো সে কোরআনের সাথে সম্পর্ক রাখতে তত মজা পায়। যার দিল যত ভালো সে মসজিদে গিয়া সালাতে দাঁড়ায় থাকতে তত মজা পায়। যার দিল যত পরিষ্কার তার দ্বারা গুনাহের কাজ কম হয়। যার দিল যত ভালো তার দ্বারা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি হতে পারে না। ইয়াসিদ দুসারি বলেন, আমি যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলাম, দ্বিতীয় রাকাতে আমি সূরা কুরাইশ তেলাওয়াত শুরু করলাম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার বলেন। এই ঘরের রবের গোলামি করো। ওই ঘরটা হলো আল্লাহর ঘর। ইমাম দাঁড়ায় বলতেছে, এই রবের ঘরের গোলামি করো, এই রবের ঘরের মালিকের গোলামি করো। আল্লাহু আকবার। আমি যখন তেলাওয়াত শেষ করলাম, সালাম ফিরাবার পরে টের পাইলাম পিছন থেকে এক যুবক দৌড়ায় আমার দিকে আসতেছে। পুলিশ আইসা তারে থামায়া দিছে, নিরাপত্তার দরকার আছে। পুলিশ যখন যুবকরে আটকায়া দিছে, ইয়াসিদ দুসারি বলল, আমি বুঝতে পারলাম যুবকের মায়াবী আওয়াজ আর কান্না বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আবেগ ভরা কান্না। আমি পুলিশকে বললাম, রাস্তা ছাইরা দাও, আমার কাছে আসতে দাও। যুবক যখন আমার কাছে আসলো, তাকায় দেখলাম যুবকের চেহারার ভিতরে এখনো ট্যাটু আঁকা আছে, ট্যাটু। তার মানে যুবক বেলাইনের যুবক, যদিও মুসলমান কিন্তু বেলাইনের ছিল। আমি তাকায় দেখলাম তার চোখের পানি বায়া বায়া এহরামের কাপড় ভিজতেছে। প্রশ্ন করলাম, মা ইউবুকিকা ইয়া শাবাত, কেন কাঁদো, কি হয়েছে তোমার, চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে? যুবক বলতে আছে, দুসারি শায়েখ শুনে নেন, এই কান্নাটা কষ্টের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আমার বয়স 22 বছর, আমার বাড়ি হলো ইউরোপে। আমার মাও সালাত পড়ে না, বাবাও পড়ে না। একটা টাইমে দেখি আবার আব্বা আম্মা সালাত শুরু করেছে, কারণ তাদের ভিতরে মরণের ভয় ঢুকছে। আমিও সিদ্ধান্ত নিলাম কি করব, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মদ পান করি, মেয়েদের সাথে গিয়ে আড্ডা মারি, দেহের ভিতরে ট্যাটু আর্ট করছি, ইহুদিদের কালচার আমি গ্রহণ করেছি। আমি একজন মুসলিম সন্তান। এলাকার কিছু বন্ধু বান্ধব চিন্তা করলো যে রমজান মাসে এখানে থাকা যাবে না, বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করব। আল্লাহু আকবার। তখন আমাকে বলল, রমজান মাসে তো মদ খাওয়া যাবে না, রমজান মাসে তো কোনো নারী নিয়ে আড্ডাবাজি করা যাবে না, তো কি করা যায়? চলো, জীবনে অনেক পাপ করছি, এবছর রমজানে কাবায় গিয়া সময় কাটাবো, একান্ত রবের সাথে সময় কাটায়া গুনাহ মাফ করাবো। আমি চলে আসছি তাদের সাথে খানায় কাবার এখানে। আসার পরে আমার খুব ভালো লাগতেছে। সকালবেলা আমি জেদ্দায় নামার পর ওখান থেকে আমাকে নিয়ে আসা হইল কাবায়। এহরামের কাপড় পইরা যখন আমি তাওয়াফ কমপ্লিট কইরা আপনার পিছনে দাঁড়ায় গেলাম, আপনার নামাজের ভিতরে, সালাতের ভিতরে ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত শুইনা মনে হইতে আছে আমার ভিতর থেকে শক্ত পাথরের মতো দিলটাকে আল্লাহ আস্তে আস্তে নরম বানায়া দিছে। দোসারি, আমি জীবনে অনেক পাপ করছি, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি। এই জিহ্বায় মদ লাগাইছি, দাঁত দিয়া মদের বোতল কামড়ায়া ধরছি,
মদ পান কইরা কইরা কলিজাটারে কালা বানাইছি, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? আমার ভয় লাগতেছে, না জানি কোন মসজিদের পালকি বাড়ির সামনে চলে আসে, ভয় লাগতেছে না জানি কোন সময় দোকানে কাপড়ের কাপড় আমার জন্য চলে আসে। আমার সমবয়সী অনেক বন্ধু বান্ধব মারা গেছে, এবার আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই। আল্লাহু আকবার বলেন। ইয়াসিদ দুসারি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায় বাচ্চাদের মতো। বাচ্চা যেমন মায়ের পেট থেকে আসে নিষ্পাপ, যে তওবা করে সেও তেমন নিষ্পাপ হয়ে যায়।